রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই মোটামুটি ভালোই আছো। ভিডিওটা অনেকদিন আগেকার, ভিডিওটা হলো রাধা অষ্টমীর দিনের ভিডিও। এতদিনে ভিডিওটা ছাড়বো কি ছাড়বো না করে করে এতটা দেরি হয়ে গেল। রাধা অষ্টমীর দিন যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, সেই জন্য আর কি ভিডিওটা আমি একটু বেশি করতে পারিনি, ছোট ছোট করে ক্লিপ নিয়েছিলাম। তো প্রথমে ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না, তারপরে ভাবলাম এত সুন্দর একটা ভিডিও, ভগবানের স্নান করানো হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালোই লাগবে। গোপসূরা তো আগে থেকেই আমাদের বাড়িতে ছিল। রাধা মাধবের এই বিগ্রহটি আনা হয়েছিল বৃন্দাবন থেকে, আজ থেকে প্রায় 4 বছর আগেকার। তো সেই থেকে রাধা মাধবের আর কি প্রতিষ্ঠা করা হয়নি। তার আগে আমাদের একটা পটচিত্র হয় না, ওই রকম ছিল, তো সেটাতেই পুজো করা হতো। এই বছর রাধা অষ্টমীর দিন ঠিক করা হয়েছে যে রাধা মাধবকে প্রতিষ্ঠা করা হবে, আজ থেকে রাধা মাধবের পুজো দেওয়া হবে। সে যেমন ভাবনা তেমন কাজ। রাধা মাধবকে রাধা অষ্টমীর দিনই আর কি বার করা হয়েছিল। তো প্রথমে সকাল সকাল উঠে রাধা মাধবের স্নান করিয়ে দেওয়া হলো, তারপরে আমার যা সুন্দর করে রাধা মাধবের সাজিয়ে দিয়েছিল। তো তারপর আমি এদিকে ফলগুলো কেটে নিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, ফল কাটতে তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে ভোগের রান্নাও প্রায় অনেকটা এগিয়ে এসছে। আজকে রাধা রানীর সব প্রিয় ফল, প্রিয় ভোগ সব কিছুই রান্না হচ্ছে। গোপুসোনার জন্মদিনে একটা স্পেশাল আইটেম হয়েছিল, হলো কেক করেছিলাম আমি বাড়িতে। রাধা রানীর জন্মদিনের দিন সেই কেকটা আর বানাতে পারিনি। ইচ্ছা আছে সামনের বছর রাধা রানীর জন্মদিনের দিন, মানে রাধা অষ্টমীর দিন, ওই রকম একটা কেক বানানোর, যদি সম্ভব হয়। তো এদিকে আমার ফল কাটা হয়ে এসেছে, এদিকে ঠাকুরও সুন্দর করে সাজানো হয়ে গেছে। গোপুসোনা রাধা মাধব বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে। ভোগের যা যা রান্না হয়েছিল সব ভগবানের কাছে দেওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়িতে জন্মাষ্টমী রাধা অষ্টমীর পুজো ঠাকুরমশাই দিয়ে করানো হয় না, এটা আমরা বাড়িতে নিজেরা নিজেদের মনের মতো করে পুজো দিই, নিজেরা একা একাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি খুব ভালো লেগেছে তোমাদের। দেখাবে পরের ভিডিও।